ভালোবাসা 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 हेलो गाइस वेलकम टू बैक टू आवर चैनल आरेक सुमन लाइफे तुम्हारे आबारो स्वागत जानाई। आज आबार एकटी अन्य रकम ब्लग तुम्हारे काछे शेयर करते चले एसेछि। अनेक दिन धरेई आमार एई चैनेले कोनो ब्लग भिडियो आपलोड करते पारछिलाम ना, कारण ब्लग भिडियोते कोनो भिउजई पाচ্ছি ना, सेई जन्य आपलोड करार इच्छाटाई मरे चले गिয়েছিল। किन्तु ताओ आज इच्छा हलो ना एकटा ब्लग भिडियो आपलोड कराई जाक। आज तुम्हारे सामने शेयर करते एसेछि आमादेर उलुबेड़ियार दक्षिण केंद्रेर गौरीपुरेर काली पूजा। এই গ্রামে একসঙ্গে একই দিনে তিনটি কালী পূজা শুরু হয়। এই কালী পূজা এমনভাবে করা হয় যেন দুর্গা পূজাকেও হার মানাবে। আমরা প্রথম পুজোটা এসে দেখি আমাদের কালী মায়ের আরতি হচ্ছে। এই কালী পুজোর দিনে ওই গৌরীপুর গ্রামের যত আত্মীয় স্বজন আছে সবাই ওখানে এসে উপস্থিত হয়, কারণ আমাদের উলুবেড়িয়ার দক্ষিণ কেন্দ্রের সবথেকে বড় কালী পূজা হচ্ছে এই গৌরীপুর কালী পূজা। এই কালী পূজায় আপনারা দেখতে পাবেন হাজার হাজার পাঁঠা বলি, যেটা সাধারণত এখনকার দিনে আর দেখা যায় না। সারা রাত্রিব্যাপী জুড়ে হয় এই কালী মায়ের আরাধনা। এই গৌরীপুর কালী পূজা কালী মায়ের কাছে সমস্ত গ্রামবাসী পুণ্যার্থীরা নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য প্রতিজ্ঞা করেন। এখানকার গ্রামবাসীদের কাছে শোনা যায় যে এই কালী মায়ের কাছে কেউ যদি কিছু আশা করে মা অবশ্যই তার মনস্কামনা পূর্ণ করেন। তাই এখানে হাজার হাজারও পাঁঠা বলি হয়। আপনারা এখন দেখলেন গৌরীপুরের প্রথম কালী পূজা। এবার আমরা চলে যাব গৌরীপুরের দ্বিতীয় কালী পূজা দেখতে। এই কালী পূজায় একটি অলৌকিক শক্তি দেখা যায়। একটি মানুষই এত বড় প্রতিমাটাকে একাই মাথায় করে বিসর্জন দিতে নিয়ে যায়। আমরা এত ভিড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় কালী পূজার মণ্ডপে, যেটা এখানকার আর একটি অন্যতম বিখ্যাত কালী মায়ের পূজা। এটি হচ্ছে সেই গৌরীপুরের দ্বিতীয় কালী পূজার মণ্ডপটি। এই কালী পূজাটাই সবার মুখে শোনা যায় সবথেকে আদি কালী মায়ের পূজা। যদি আপনারা পারেন অন্তত একটি বছর এই কালী পূজাতে এসে দেখবেন, অনেক বড় বড় দুর্গা পূজাকেও এই কালী পূজা হার মানায়। এত মানুষের আগমন এখানে। আপনারা যে কোনো জায়গা থেকে উলুবেড়িয়াতে আসবেন, ওখান থেকে যে কোনো একটি অটো ধরলেই আপনারা এই কালী পূজা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবেন। এই কালী পুজোতে আসলে অবশ্যই আপনারা ভোরের পাঁঠা বলি দেখাটা মিস করবেন না, কারণ এখানে হাজার হাজারও পাঁঠা বলি হয়। আর এখানকার যে বিশেষ আকর্ষণ অলৌকিক কাণ্ডটা হয়, প্রতিমাটিকে একটি মানুষই একা মাথায় করে নিয়ে নদীতে বিসর্জন দিতে চলে যায়, সেটা অবিশ্বাস্যকর জিনিস।
এবার আপনাদের দেখাতে নিয়ে যাব আমাদের গৌরীপুরের তৃতীয় কালী পূজা অর্থাৎ শেষ কালী মণ্ডপটি। শুধু আপনারাই দেখুন যে কি পরিমাণ মানুষের সমাগম এখানে আর কি পরিমাণ ভিড়। এইবার যে কালী পূজার প্রাঙ্গণে যাচ্ছি সেটা হচ্ছে ইয়ং জেনারেশনদের জন্য একদম বেস্ট জায়গা, কারণ ওখানকার যত ইয়ং ছেলেরা আছে বা বাইরে থেকে যত ইয়ং ছেলেরা যায় কালী পূজায় দেখতে, সবাই এই কালী পূজাতেই গিয়ে আনন্দ করে। আপনারা নিজের চোখেই দেখলেন যে কি পরিমাণ ভিড় হয় এইখানটাতে। আমি তাই সবাইকেই বলবো অন্তত একবার হলেও এই কালী পুজো আপনারা এসে দর্শন করুন। আশা করছি আপনারা একবার আসলে এই কালী পুজোতে বারবার আসার আপনার ইচ্ছা হবে। আমি এই ভিডিওতে পাঁঠা বলিটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, কারণ ইউটিউব গাইডলাইন্স মেনে আমাদের ভিডিও আপলোড করতে হয়, তাই দেখাতে পারলাম না। কিন্তু আপনারা এসে নিজের চোখে অবশ্যই দেখবেন পাঁঠা বলিটা বিশেষ করে। চলুন আজকের ব্লগ আমার এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগ, নেক্সট ব্লগ। যদি ভিউজ ভালো পাই তাহলে পরের ব্লগ আবার আপলোড করব, না হলে আর ব্লগ কখনোই আপলোড করব না। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগ আবার একটি অন্যরকম ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো টাটা। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, না হলে অনেক ভালো ভালো জায়গায় ব্লগ মিস করবে এই পরের যে ব্লগগুলো আসবে। চলুন সবাই ভালো থাকবেন।